থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি সহ 2 জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব 6 সাতক্ষীরা। র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও অস্ত্রধারী সন্ত্রাসী সহ বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত আসামিদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য 31 আগস্ট তারিখে র্যাব 6 সাতক্ষীরা ক্যাম্পের একটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকার পতনের পরে কতিপয় দুষ্কৃতিকারী সাতক্ষীরার বিভিন্ন থানায় আগুন দিয়ে থানায় মামলার আলামত হিসাবে রক্ষিত অস্ত্র গোলাবারুদ লুট করে। লুটকৃত অস্ত্র ও গুলি ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে কতিপয় দুষ্কৃতকারী সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকায় অবস্থান করছে মর্মে র্যাবের নিকট তথ্য আসে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ বেলা আনুমানিক 12:15 ঘটিকার সময় সাতক্ষীরা জেলার সদর থানাধীন সুলতানপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি 1 মোহাম্মদ ফরহাদ হোসেন বয়স 27, পিতা আব্দুল মজিদ গাজী, আসামি 2 মেহেদী হাসান বয়স 21, পিতা শেখ সাখাওয়াত হোসেন, উভয় সাতক্ষীরা পৌরসভা 4 নং ওয়ার্ড, থানা সাতক্ষীরা সদর, জেলা সাতক্ষীরা দ্বয়কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামি মেহেদী হাসানের নিকট প্রাপ্ত তথ্য মতে আসামি ফরহাদ হোসেনের বসতবাড়ি রান্নাঘরের ভেতর মাচিতে পুঁতে রাখা অবস্থায় 2টি ম্যাগাজিন, 2টি 1 শুটার গান, একটি বিদেশি পিস্তল, তাজা 8 রাউন্ড 8mm গুলি, 15 রাউন্ড 7.65 গুলি এবং থানায় রাখা পুড়িয়ে দেওয়া 2টি মোটরসাইকেলের ধ্বংসাবশেষ উদ্ধারপূর্বক জব্দ করে। জব্দকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামিদ্বয়কে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করতে আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।